আজকে জানেন আপনারা যে আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমবেত হয়েছে এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে দিকে যাচ্ছি। প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয়। যে ব্যক্তি আজকের দিনে সওম রাখবে তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে, স্পেশাল একটা আয়াত, সেটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি। একটা হলো তাকবীর, যেটা আমরা দেই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এবং আয়ামে তাশরিকের শেষ পর্যন্ত মানে ঈদুল আযহা 3 দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে। যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব ইয়াং বয়সে হজ করতে হবে। তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, 1, 2 যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, 2 এবং 3 যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য আছে, 3টা